নজর রাখবো পরবর্তী সংবাদে। এখন সমস্ত কিছুতে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন প্রত্যেকটা জিনিসের মধ্যে ঢুকে গেছে। বাদ বিশ্ববিদ্যালয়, এবার বিশ্ববিদ্যালয়ে তৈরি করার সিদ্ধান্ত রয়েছে এআই এর ক্ষেত্রে। ভারতে প্রথম এআই বিশ্ববিদ্যালয় তৈরি করার সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ততে কতটা এগোবে দেশ, কতটা এগোবে দেশের পড়াশোনার মান, কি বলছেন অর্থমন্ত্রী, জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই যে এআই বিশ্ববিদ্যালয় তা যদি তৈরি হয় সত্যি সত্যি, তাহলে পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আর কতটা ডেভেলপ হবে এখন বা বর্তমান পরিস্থিতি থেকে আগামী দিনের পরিস্থিতিতে, কি বলবে? দেখো, শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তারই প্রমাণ আমরা পেয়েছিলাম বাজেটে, যখন তোমার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি উল্লেখ করেছিলেন যে শিক্ষা ক্ষেত্রে এবার আসবে উন্নত প্রযুক্তি এবং ব্যবহার করা হবে এআই কে। দেখো, এআই এর সুফল এবং কুফল তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সেক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে যদি এবার এআই আসে, তাহলে কিন্তু সেটাকে তোমার প্রযুক্তিগত দিক থেকে বলা চলে, একই সঙ্গে যারা মানে পড়ুয়ারা রয়েছে তাদের সেক্ষেত্রে ডেভেলপমেন্ট তো অনেকটাই হবে। এবং দেখো, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে প্রথমবারের মতো এবার এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবার তোমার এআই বিশ্ববিদ্যালয় স্থাপন করার একটা পরিকল্পনা হয়েছে। এবং তার প্রথম কোথায় লক্ষ্য করা গেছে, যে মহারাষ্ট্রে। এবং তারা বলছে যে ভারত তার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চলেছে, যা কিনা গড়ে উঠবে তোমার মহারাষ্ট্রে। এবং মহারাষ্ট্রের রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী আশিস শেলার তিনি এই কথা ঘোষণা করেছেন। এবং তিনি এও জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়টি এআই গবেষণা এবং সেই সঙ্গে উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, পাশাপাশি প্রযুক্তিগত উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এবং আগামী দিনে সমস্ত ক্ষেত্রে এই প্রযুক্তিগত উদ্ভাবনকে কেন্দ্র করে এবার তার কাজ সেখানে হবে। এবং এই বিশেষ প্রকল্প বাস্তবায়নের জন্য একাডেমিয়া, শিল্প এবং সরকারের বিশেষজ্ঞদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এবং এই টাস্ক ফোর্সের নেতৃত্ব থাকবেন তথ্য প্রযুক্তি বিভাগের মুখ্য সচিব। এছাড়াও থাকবেন সদস্য হিসেবে আইআইটি মুম্বাই এবং আইআইএম মুম্বাইয়ের ডিরেক্টর, এবং থাকবে তোমার গুগল ইন্ডিয়া, মাহিন্দ্রা গ্রুপ, এবং একই সঙ্গে থাকবে এলএনটি এর প্রতিনিধি দল। এবং ভারত সরকারের ইলেকট্রনিক্স, পাশাপাশি তথ্য প্রযুক্তি মন্ত্রকের আধিকারিকরা, সেই সঙ্গে রাজীব গান্ধী বিজ্ঞান ও প্রযুক্তি কমিশন, পাশাপাশি ভারতের ডেটা সিকিউরিটি কাউন্সিলের বিশেষজ্ঞদেরকে নিয়ে একটি 22 সদস্যদের টিম গঠন করা হচ্ছে। এবং এই টিমে আগামী দিনে তারা কাজ করবে, বিশেষ করে ছাত্রছাত্রীর কিভাবে পড়াশোনা উন্নতি ঘটানো যায় এবং তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে তাদের মানে মেন্টালি কিভাবে প্রিপেয়ার করা যায়, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই তোমার গ্রুপটি তারা সদা সতর্ক থাকবে। এবং এআই গবেষণা উন্নয়নকে তোমার বলা চলে যে একটা উৎসাহ প্রদান করে। এবং সেক্ষেত্রে হোক দক্ষতা উন্নয়ন কিংবা তোমার প্রযুক্তিগত দিক, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তার একটা নীতিগত কাঠামো গঠন করা এবং প্রযুক্তির উন্নয়নে কিন্তু সেটাকে অনেকটাই সহায়তা করবে। মহারাষ্ট্রকে এআই শিক্ষা এবং উদ্ভাবনের একটি বিশ্বমানের কেন্দ্র হিসেবে তারা গড়ে তুলতে চাইছেন। এবং রাজ্য সরকারের সেই উদ্যোগে ইতিমধ্যে তারা তোমার সামিল হয়েছেন। এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আশিস শেলার তিনি জানিয়েছেন যে এআই বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষের কেন্দ্র হবে, যা কিনা শিল্প এবং একাডেমিয়া, পাশাপাশি সরকারের মধ্যে একটা সহযোগিতা বাড়াবে। এবং এই উদ্যোগ শুধুমাত্র মহারাষ্ট্রেই নয়, এই উদ্যোগ যেন আগামী দিনে পুরো ভারতবর্ষে সেটা ছড়িয়ে পড়ে, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে যেন এই প্রযুক্তিটাকে কাজে লাগিয়ে তারা একটা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে পারে, সেই কথাটাও কিন্তু আজকে উঠে এসেছে তার বক্তব্যের মাধ্যমে। এবং সেই সঙ্গে এও জানা গেছে যে টাস্ক ফোর্স ইতিমধ্যে 2টি সভাও সম্পূর্ণ করে ফেলেছে। এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্পূর্ণ যে রোডম্যাপ রয়েছে, সম্পূর্ণ ম্যাপ ইতিমধ্যে চূড়ান্ত প্রক্রিয়া চালাচ্ছে ভারতের প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে এআই বিশ্ববিদ্যালয় স্থাপনের এই উদ্যোগ। এবং আগামী দিনে সেটা যে একটা যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে, সেটাও কিন্তু কোথাও গিয়ে আশা করছে বিশেষজ্ঞ মহল। এবং এটি দেশের তরুণদের, যারা তরুণ প্রজন্মরা রয়েছে, তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে প্রযুক্তিকে কাজে লাগানো হবে। এবং সেই সঙ্গে তাদেরকে একটা দক্ষতার সহিত তাদেরকে গড়ে তোলা হবে, তাদের ভবিষ্যৎ। এবং পাশাপাশি ভারতে এআই গবেষণায় যে গ্লোবাল লিডার হিসেবে প্রতিষ্ঠিত করতে তাদেরকে অনেকটাই সহায়তা করবে। এবং তরুণদের জন্য এই এক নতুন ভবিষ্যতের সূচনা বলে কিন্তু এই মুহূর্তে বিশেষজ্ঞরা মনে করছেন। আর তাই মহারাষ্ট্র সরকার গবেষণা এবং সেই সঙ্গে তোমার দক্ষতা উন্নয়ন, পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবন এবং এআই উৎপাদনের জন্য ইতিমধ্যে 22 সদস্যদের একটি দল গঠন করা হয়েছে। দেখো, অন্যদিকে আরো একটি বিষয় বলা চলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সাল অর্থাৎ স্বাধীনতার 100 বর্ষ পূর্তি উপলক্ষে কিন্তু তারা মানে যে উদ্যোগ নিয়েছেন যে বিকশিত ভারত গড়া, এই যে প্রধানমন্ত্রী একটা ডাক দেওয়া, সেটাকেও কার্যত মানে বিকশিত ভারত গড়তে তাদের সহায়তা
প্রদান করতে পারে বলে কিন্তু এই মুহূর্তে মনে করা হচ্ছে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে এআই, অর্থাৎ বাজেটে এআই এর জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, মহারাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন এবার ছাত্রছাত্রীরা। বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অর্থ বরাদ্দ যা নির্মলা সীতারামন করেছেন ইতিমধ্যে, তাতে করে আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে যে একটা হিউজ পরিমাণে ডেভেলপ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।